This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন বিক্ষোভ জমি জীবিকা রক্ষা কমিটির আর এই বিক্ষোভ তুলতে গিয়ে বচসা ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পোলেরহাট এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। কথা বলবে এই নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, তোমাকে আসলে একটু বলে রাখি যে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে। মূলত যেটা বলা যেতে পারে যে জমি জীবিকা রক্ষা কমিটির এক কর্মী হাবিবুর ঢালি, তাকে আজকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই গ্রেপ্তার করার জন্যই কিন্তু জমি জীবিকা রক্ষা কমিটির যারা কর্মী সমর্থক বা নেতা আছে তারা কিন্তু পাওয়ার গেটের সামনে বিক্ষোভ চালাচ্ছে এবং পোলেরহাট থানার পুলিশ এবং কাশীপুর থানার পুলিশ তুলতে গেলে তারা কিন্তু পুলিশের সাথে একরকম বচসা ধস্তাধস্তি হয় এবং এই পাওয়ার গেট আন্দোলন যারা করেছিল জমি জীবিকা রক্ষা কমিটির মির্জা হাসান নেতা, তিনি জানাচ্ছেন যে পাওয়ার গেট আন্দোলন যখন হয়েছিল 2017-18 সালে, সেই সময় কিন্তু সেই আন্দোলনের সাথে যখন তারা মেটায় সরকারের সাথে একটা চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে সেখানে চুক্তি থাকে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই কর্মীদের তাদেরকে নিষ্পত্তি জামিন দিতে হবে বা ছেড়ে দিতে হবে। সেই মতন কিন্তু তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় হঠাৎ করে আজকের তাদের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি জানাচ্ছেন সামনে যে ভোট, আর সেই ভোটকে ইস্যু করেই আবার ফের নতুন করে এই তাদের কমিটি যারা নেতারা আছে তাদেরকে এইভাবে গ্রেপ্তার করছে। এটা পুরোপুরি ভাবে অন্যায় করছে। সরকারের সাথে চুক্তি ছিল, সেই চুক্তি তারা অমান্য করছে। এই নিয়ে কিন্তু বচসা এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বলা যেতে পারে এই দুপুরের পর থেকে বিক্ষোভ চলছে। পাশাপাশি তাদের যে মুখপাত্র আছে অলিক চক্রবর্তী, তিনিও কিন্তু এই পাওয়ার গেট আন্দোলনের সেখানে কিন্তু হাজির হন এবং সেখানে কিন্তু পুলিশের সাথে বলা যেতে পারে বচসা হয়। এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে। ঘটনাস্থলে যেমন আরপিএফ আছে, পাশাপাশি কিন্তু কাশীপুর থানা এবং পোলেরহাট থানার পুলিশও কিন্তু বিশাল বাহিনী ঘটনাস্থলে আছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আজকে আমাদের সরকারের সেই চুক্তি অনুযায়ী আমাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করার কথা এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যে আঞ্চলিক সাবস্টেশন রয়েছে সেটাও চলবে। তার সঙ্গে চুক্তি উন্নয়ন, এলাকার ডেভেলপমেন্ট, হিমঘর, আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সবকিছুই ছিল। কিন্তু আজকে দেখাচ্ছে কোর্ট দেখিয়ে, নির্বাচনকে দেখিয়ে আমাদের একজনকে অ্যারেস্ট করা হলো। তারই প্রতিবাদে আজকে আমরা পাওয়ার গ্রিডের সামনে আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করছি। আমাদের বক্তব্য হচ্ছে যাকে অ্যারেস্ট করেছে সেই চুক্তি মোতাবেক তাকেও গ্রেপ্তার করার কথা না, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।